পাঠাইছে সেই শরণার্থীদেরকে আমরা রিসিভ করেছি, আমরা গ্রহণ করছি, আশ্রয় দিয়েছি। কিন্তু কাজ ফলাফল এমনই হয়ে দাঁড়াইছে, তারা প্রথম অপরাধ করার পরে দ্বিতীয় অপরাধ তারা আমাদের সেন্ট মার্টিনের দিকে তাদের টার্গেট, তারা জলসীমায় অতিক্রম করে কয়েকটা অচেনা জাহাজ স্টপেজ করে আমাদের বাঙালিদের উপরে গুলি ছুটছে। এই খবরটা পড়ে আমি তো একদম অস্থিরতা বোধ করতেছি। হ্যাঁ, তারা বর্বরতা দেখিয়েছে, তাদের অসভ্যতা দেখিয়েছে। আমাদের ছোট রাষ্ট্র বাংলাদেশ, আমরা কোনোদিন আমাদের সভ্যতা হারাতে পারবো না। এবং কি ছোট ছোট দেশ আরো বিশ্বের মধ্যে আছে যারা শান্তি চায়, শান্তিতে বসবাস করতে চায়, শান্তিতে বসবাস করতেছে। যেমন নেপাল, বেশ কয়েক বছর আগে আমি নেপাল ভিজিট করছি। কত শান্তিপ্রিয় স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলছি বিশ্ব ভাষা ক্যাম্পাসে। আমি ফ্রান্সের ক্লাসে গিয়েছিলাম, স্পেনের ক্লাসে গিয়েছিলাম। ভাই, আমি একজন প্রবাসী বাঙালি, আমারও লং ক্লাস কাহিনী আছে। আমি 17 বছর স্পেনে ছিলাম, ফ্রান্সেও বেশ কয়েক বছর ছিলাম। আমি ওই দেশে লেখাপড়া করছি ভাষা নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে। আমি যাই হোক, আমি এখন বলতে চাই তাদের যে অবস্থা, বার্মা, মিয়ানমার, তারা কোনো আমাদের থেকেও অর্থনৈতিক দিক দিয়ে এত জোরালো নয়, তাদের ইকোনমিক্যাল সাইট আমাদের মতন নয়। তবে তারা অপরাধ করতেছে, বেশ সিরিয়ালে কয়েকবার। তাদের প্রতি দয়া দেখাচ্ছি এবং আমরা তাদের প্রতি ফ্রেন্ডশিপ দেখাচ্ছি, আমরা বিশ্ব শান্তি কামনা করতেছি। হ্যাঁ, তারা আমাদের দিকে নারকোটিক্স দিচ্ছে, যে বিষক্রিয়া, যে গোপন বিষ তারা ছড়িয়েছে আমাদের দেশের দিকে, তারা এটা অপরাধ করতেছে, আন্তর্জাতিক অপরাধ করতেছে। আন্তর্জাতিক ভাবে তারা কোনো আন্তর্জাতিক মানবাধিকার মানতেছে না, লঙ্ঘন করতেছে বারবার। আর আমরা তাদের যেসব ঔষধ সেবন জন্য, আমরা তাদের স্বাস্থ্য সেবার জন্য আমরা ওষুধ পাঠাচ্ছি বাংলাদেশ থেকে, আমরা তাদেরকে বন্ধু ভাবতেছি, কিন্তু তারা আমাদেরকে কেন শত্রু ভাববে? ভাই, এখানে বিশাল প্রশ্ন। আমি যেমন মানুষ, তারাও মানুষ, আমাদের মতনে সেই দেহটা। আমরা চাই, আমরা তাদের কোনো দুশ্মন নয়, কিন্তু তারা অসভ্যতা কেন দেখাবে? তারা সভ্যতা কেন রেসপেক্ট করবে না? তাই আমার ক্ষুদ্র বক্তব্য এখানে বলতে চাই, তারা যেন ভদ্র হয়ে চলে আমাদের সাথে। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাংলাদেশি, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, ভারত আছে, আমরাও শান্তি, সবাই আমাদের ফ্রেন্ডস, এখানে আমাদের দুশ্মন ভাবার কিছুই নেই। তো তারা যেভাবে তাদের চিন্তা চেতনা, তারা সেন্ট মার্টিন দখল করবে, এই করবে, সেই করবে, এগুলি হলো নিষ্ফল। এটা তারা কখনো পারবে না। সুপ্রিয় দর্শক, আমাদের যে প্রিয় বশর ভাই, ওনার যে বক্তব্যের মাধ্যমে উনি উপস্থাপন করেছেন এই দেশকে কিভাবে রক্ষা করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ভাষা কেমন হবে, সেই বশর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। বশর ভাইয়ের আজকে যে বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় বশর ভাইকে। আসসালামু আলাইকুম।